সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটির প্রকাশিত হয়েছে এবং সেই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক ইন্দ্রতে মাননীয় সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জনাব আক্তার হোসেন এবং উপপ্রধানের দায়িত্ব পালন করছি আমি সালার তুষার আমাদের জাতীয় নাগরিক পার্টি। এছাড়াও এই কমিটিতে আছে এখন যিনি কথা বলেছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, তিনি কমিটির সদস্য থাকবেন। সালাউদ্দিন সিফাত সদস্য হিসেবে ভূমিকা পালন করবেন। মনিরা শারমিন, ফরিদুল হক, আরমান হোসেন, সবাই এখানে উপস্থিত নাই। জাভেদ রাশিদ সহ সুলতান জাকারিয়া, আলমদিন মোহাম্মদ, এরকম 12-13 জনের একটা টিম। আমরা সামনের দিনগুলোতে যে ধারাবাহিকতায় আমরা জাতীয় নাগরিক কমিটি এবং আজকে এখানে উপস্থিত আছেন আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত মুখপাত্র জনাব আসিফ মাহমুদ, আমরা যে ধারাবাহিকতায় সংস্কার নিয়ে জাতীয় নাগরিক কমিটি থাকাকালীন আপনারা জানেন যে আমরা সংবিধান সংস্কার এবং রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে আমাদের একটা ধারাবাহিক অবস্থান আছে এবং সেটা নিয়ে আমরা বিভিন্নভাবে আলাদাভাবে কমিশনগুলোর সাথে কাজ করেছি এবং তারপর সকল কমিশনগুলোকে আমরা একত্র করে যখন জাতীয় ঐক্যমত্য কমিশন হয় সেখানেও কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি খুব বলিষ্ঠ ভূমিকা রেখেছে এবং সেটা আপনারা জানেন যে যখন আইনি ভিত্তি সাংবিধানিক ভিত্তি নিশ্চিত হচ্ছিল না জুলাই সনদের, তখন আমরা এটা সাইন করা থেকে বিরত থেকেছি এবং আমাদের এই অবস্থানের কারণেই পরবর্তীতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয় এবং এই আদেশের ভিত্তিতেই যেটা আমাদের খুব ভালো করে খেয়াল করা উচিত যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতেই কিন্তু গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং সংস্কার পরিষদ নির্বাচন একসাথে অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের এবং গণভোট হয়েছে। সেই গণভোটে জনগণের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ এই জুলাই সনদ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটার পক্ষে রায় দিয়েছে এবং এরপরে এগুলো নিয়ে আর কোনো প্রশ্ন তোলা, এগুলোকে আবারও বিতর্কিত করার চেষ্টা করা এবং মীমাংসিত রাজনৈতিক বিষয়কে জনগণের অভিপ্রায় যে বিষয়গুলো জনগণ তার অভিপ্রায় দেখা থেকে অনুমোদন করেছে সেগুলোকে আদালত তার মধ্যে আদালতে টেনে আনা, এটা খুব ন্যাক্কারজনক কিছু উদাহরণ কিংবা নজির আমরা দেখতে পাচ্ছি, যেটা আজকে আদালতে একটা শুনানি হয়েছে, মহামান্য আদালতে একটা শুনানি হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে আমরা মনে করি যে কিছু রাজনৈতিক দুরভিসন্ধি আছে কিংবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই জনগণের অভিপ্রায়কে জনগণ এবং আদালতকে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রচেষ্টা কিন্তু এর মধ্যে আছে। কারণ আদালত কখনোই রাজনৈতিক প্রশ্নে অংশ নেন না, এটা আদালত সবসময় জনগণের অভিপ্রায়ের অধীনে কাজ করেন এবং জনগণের অভিপ্রায়কে প্রোটেক্ট করাই হচ্ছে আদালতের কাজ। সেই অর্থে এই গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং জুলাই সনদ, আপনারা জানেন যে জুলাই সনদের অঙ্গীকার নামায় লেখা আছে যে জুলাই সনদ হচ্ছে জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি এবং সেখানে সমস্ত রাজনৈতিক দল ইনক্লুডিং বিএনপি স্বাক্ষর করেছে। তার মানে বিএনপি সহ সকল রাজনৈতিক দল মেনে নিয়েছে যে জুলাই সনদ হচ্ছে জনগণের বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের একটা দলিল এবং এটা সর্বোচ্চ আইন, এই কথাটা বলা আছে। কাজেই আদালতের কাজ হচ্ছে আদালত কিন্তু এই জনগণের যে অভিপ্রায় সেটাকে প্রোটেক্ট করবেন, এটাই আদালতের কাজ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে আদালতকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর একটা প্রচেষ্টা আজকে আমরা দেখতে পেলাম যে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, জুলাই সনদ ইত্যাদিকে যে প্রশ্ন করার একটা আমরা অ্যাটেম্প্ট দেখলাম। এই অ্যাটেম্প্টটা প্রমাণ করে যে আসলে এই এখনো পর্যন্ত জনগণের যে রায় সে রায়কে অগ্রাহ্য করার একটা প্রচেষ্টা লক্ষণীয়। অথচ সমস্ত রাজনৈতিক দল, বিএনপি সহ সকল রাজনৈতিক দল দীর্ঘ সময় জাতীয় ঐক্যমত্য কমিশনে বসে জুলাই সনদ প্রণয়ন করেছে, বিএনপি সেখানে স্বাক্ষর করেছে এবং তারপরে সেটা কিভাবে বাস্তবায়ন হবে সেটা নিয়েও আমাদের লম্বা আলোচনা হয়েছে। তার মধ্যে থেকে বিএনপির সহ জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জামায়াত ইসলামী সকলের মানে ঐক্যমত্যের ভিত্তিতেই কিন্তু সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় নির্বাচন এটা যে একসাথে হবে এই সিদ্ধান্তটা আসে। আপনারা জানেন যে একটা আলোচনা ছিল যে গণভোটটা কবে হবে, কখন হবে। আমরা বলেছিলাম গণভোট আগে হওয়া উচিত, কারণ তাহলে গণভোটের রায় অনুযায়ী নির্বাচনটা হতে পারবে। কিন্তু বিএনপি বলেছে যে এটা আগে হওয়া এবং নির্বাচনের দিন হওয়া একই অর্থ প্রকাশ করে, সুতরাং এটা নির্বাচনের দিন হলেই ভালো। আমরা সেটা বৃহত্তর রাজনৈতিক স্বার্থে মেনে নিয়েছি। এখন তার মানে নির্বাচনে বিএনপি সরকার গঠনের পরে আমরা আশা করেছিলাম যে তারা কালক্ষেপণ না করে, যেটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে লেখা আছে, আপনারা দেখবেন যে বিএনপির পক্ষ থেকে একটা প্রশ্ন করা হয়েছে যে আমরা তো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নির্বাচিত হইনি। এটা কিন্তু একটা ভুল প্রশ্ন এবং ভুল যুক্তি আমরা মনে করি। কারণ হচ্ছে যে এটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে পরিষ্কার করা আছে যে আগামী নির্বাচনে যারা নির্বাচিত হবে তারা একই সাথে সংস্কার পরিষদের সদস্য এবং জাতীয় সংসদ সদস্য। কাজে এবং এটাও বলা আছে যে যিনি জাতীয় সংসদ সদস্যদের
শপথ করাবেন, তিনি সংস্কার পরিষদের সদস্যদের শপথ করাবেন। আবার এই একই জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে গণভোটে জনগণ অনুমোদন করেছে। আপনারা গণভোটের প্রথম প্রশ্নটা যদি দেখেন, সেখানে পরিষ্কারভাবে বাংলাদেশের জনগণ জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে কিন্তু অ্যাপ্রুভ করেছে। ফলে এই জিনিসগুলো নিয়ে